আজকে আমরা রান্না করব ইলিশ মাছ। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ রান্না ইলিশ মাছ। আর দেখো আকাশটা কি মেঘলা। ও একটু পরে মনে হয় বৃষ্টি নামবে। আমাদের রংপুরে খুব গরম বন্ধুরা, যদি বৃষ্টি নামে তাহলে স্বস্তি পাবো। আসো এখন আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি তেল দিব, সামান্য পরিমাণ তেল দিব। এরপরে দিব কাটা পেঁয়াজ, পেঁয়াজের সাথে দিব কাটা মরিচ, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। এখন এটা আমি একটু ভাজবো, লাল করে নিব। এখন বন্ধুরা আমি সব মশলাগুলো পানিতে একটু গুলি নেব। এটাতে নাকি বাটা মশলার স্বাদ আসে। লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, তারপরে এখন দেব হলুদ দিলাম, আর তোমার জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে নাড়া দিব একটা। এখন পেঁয়াজটা লাল হয়ে আসছে, আমি একটু পেঁয়াজ বাটা দিব। খুব বেশি পেঁয়াজ বাটা দিবা না, পরিমাণ মতো দিতে হবে সব কিছু, তাহলে রান্নাটা সুন্দর হয়। এরপরে দিব বন্ধুরা একটু আদা, সামান্য। অনেকে আদা দেয়, অনেকে দেয় না, আমি দিলাম, ভালো লাগে আমাদের কাছে। এটা এখন আমি কষাবো। আর ওই যে সেই মশলা যে আমরা গুলিয়ে রেখেছি, এই মশলাটা এখন দিয়ে দেব। বাস, এখন এটাকে আমরা কষান করব, নেড়ে দেই, কষান করব। সামান্য একটু পানি দিয়ে আর একটু কষাই নেব, তাহলে মশলার গন্ধটা থাকবে না। এখন আমরা মাছটা দিয়ে দেব। এই প্রথমে দিলাম মাছের মাথা, তারপরে মাছের পিসগুলো দিয়ে দিলাম, সুন্দর করে বিছিয়ে দিব এভাবে। এই দেখো বন্ধুরা কি সুন্দর। এখন মাছের পিসগুলো আমরা উল্টায় পাল্টায় দিব, একটু উল্টায় দিব, তাহলে লবণ ঢুকবে সব দিক দিয়ে। এই যে মাছের পিসগুলো আমি উল্টায় দিচ্ছি, দেখো তোমরা, দেখো দেখো উল্টানো আছে। মাথাটা দেখতে যা মানে লোভনীয় লাগছে। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এখন মাছটা আমরা হালকা কষিয়ে নিয়েছি, এখন পানি দেব। আমরা আবার ইলিশের ঝোল খাই তো, পানি একটু বেশি পরিমাণে দেব। বাস, ওকে। এখন পানি দিলাম, এখন আবার ঢাকা দিয়ে দেব। বাস, এই যে বন্ধুরা হয়ে গেল আমার ইলিশ মাছের